হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি। তো বন্ধুরা, এইটা দেখেন সন্ধ্যার সময় একদম একটা ফার্নিচার ক্লিনিং ভিডিও নিয়ে আসলাম। তো আসলে জানি আমার যদিও সেরকম কোনো রাজকীয় ফার্নিচার নাই, তারপরও আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু ফার্নিচার আছে তো সেগুলোকে ক্লিন করে তো রাখতে হবে, তাই না? তো ক্লিন না করলে তো আসলে কোনো কিছুই সুন্দর দেখা যায় না। তো আপনার কাছে যদি অল্প টাকারও ফার্নিচার থাকে তো সেটা যদি সুন্দরভাবে ক্লিনিং করে রাখা যায় সেটা সৌন্দর্য কিন্তু অন্যরকম হয়ে যায়, তাই না? তো যাই হোক, চলেন ভিডিওর কথায় ফিরে যাই। তো ওই যে দেখলেনই, আগে আমি ক্যাবিনেটটা মুছে নিলাম, ক্লিন করে নিলাম। তারপর চলে আসলাম ল্যাপটপ টেবিলে। যদিও আমাদের ল্যাপটপটা একটু খারাপ হয়ে গেছে, ঠিক করাইতে দেওয়া হয়েছে, এখনও আসলে নিয়ে আসে নাই, সেজন্য এই ল্যাপটপ টেবিলে আপাতত ওই যে ওদের খেলনা রাখি, আমার ছোট্ট একটা ট্রাইপড রাখি। তো যাই হোক, আসলে ভিডিওতে দেখানো যে সহজ ক্লিনিং করা বা এই সে, আসলে বাস্তবে কিন্তু এতটা সহজ না, অনেকটা সময় লাগে, তাই না? তো আসলে ভিডিও যেহেতু লং টাইম আকারে দেওয়া যায় না, তো সেই জন্য ছোটো ছোটো খণ্ডচিত্র আকারে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। তো তারপরে যে দেখেন, এবার চলে আসলাম এই রুমে, ওয়ার্ড্রোবটা ক্লিনিং করে নিতেছি। ওয়ার্ড্রোব ক্লিনিং করা হয়ে গেলে তারপর ড্রেসিং টেবিলটা ক্লিনিং করে নিব। তো আজকে আপাতত এইগুলোই করব, আর বাদ বাকি যেগুলো আছে অন্যদিন করব। তো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার ভালো লাগবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি, ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, এবং আমিও আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন এবং আশীর্বাদ করবেন। তো আজকের মতো এখানেই বাই বাই, টাটা, গুড নাইট।